মেম্বারে তারা। হ্যালো, হ্যাঁ পুব পাড়ার খবরটা কি? সব ঠিক আছে? কে বিশু বিড়বিড়ি করে? আর ওরা কিছু টাকা দিয়ে দিয়ে ওরা আটকায় রাখ। নির্বাচনে কিন্তু জয়ী হতে হবে, কারণ ভেজালটা কিন্তু পূর্ব পাড়ায় সবচেয়ে বেশি হয়। আর বাকিটা আমি দেখে নেব, সমস্যা নাই। তোর কাজ তুই চালায় যা। হ্যাঁ হ্যাঁ, টাকা দেবো নি, সমস্যা নাইলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর ওদের খাওয়ার পানি, টিবল মেবল জগ যখন যা কিছু লাগে আমি সবই পৌঁছাই দেবো নি, সমস্যা। কথা দিয়ে আয় যা, রাস্তাঘাটও করে দেবো নি। আর ওই বয়স্ক মহিলারে বাসায় নিয়ে আসিস। হ্যাঁ, ওরা কিছু টাকা দেবো নি, বয়স্ক মানুষ বিধবা ভাতার কার্ডও করে দেবো নি, সমস্যা নেই, কয়ে দিস। হ্যাঁ আচ্ছা, রাখ এখন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। তা কি খবর? বসো বসো। বসবো না চেয়ারম্যান সাহেব, আসলে কি আপনার কাছে একটা আবদার নিয়ে আইছিলাম। কি রকম আবদার? আসলে আমার তো একটাই পোলা, হ্যাঁ, ওর খুব শখ মেম্বারিতে দাঁড়াইব, তাই আপনি যদি একটু সহযোগিতা করতেন। হ্যাঁ, আমার খুব ইচ্ছা আমি গ্রামের সবাইকে উপকার করব। আমি ইন্টারে পরীক্ষা দিয়ে এই তো একটু রাজনীতি করছি। ছেলে পেলে মানুষ, তোমরা রাজনীতির কি বুঝবা? এই সময়টা তো কি করবা তোমরা বলো? ম্যাম চেয়ারম্যান সাহেব, আপনি আর না মত করেন না, আমার পোলাটা দাঁড়াইতে চাইছে, আমার শখটা আর আমার পোলার শখটা একটু পূরণ করে দেন না, আপনি পারবেন। শোনো, পারাপারির তো এখানে কোনো কিছু নাই, কিন্তু এখন রাজনীতি মানে জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস। এখন এখন তোমার ছেলে মেম্বার দাঁড়াবে, শখ হয়েছে, আর তুমি এখানে রায় দিচ্ছ, এটা একটা কেমন যেন খারাপ লাগতেছে না? আর তোমার তো শখ না। আচ্ছা বলছো, ঠিক আছে, আমি সমর্থন দিলাম, একটু বুঝে শুনে চলবা, আর রাজনীতির বিষয়টা একটু মাথায় রাখবা, আর আমি যা কিছু বলার বা কিছু জ্ঞান দেওয়ার আমি দিয়ে নেবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কত টাকা পয়সা লাগবে ইলেকশন করতে মেম্বারিতে? তা তো 7-8 লাখ টাকা লাগবেই। হ্যাঁ হ্যাঁ, কি কন চেয়ারম্যান সাহেব, 8-10 লাখ টাকা লাগবো? আমি তো মাত্র 10,000 টাকা গুছাইছিলাম। 10,000 খাওয়াই যুগে নাই। কি এই যে কন? অপায় দিলাম 5 লাখ পূর্ব পাড়ায়। ও বাবা, তুই এই স্বপ্ন ভুললে যা, হে এত টাকা আমরা কই পামু? কিন্তু মা, আমার না খুব ইচ্ছা। আমার না খুব ইচ্ছা, তোর বাপ যে বাড়ি ভিটা রয়েছে এটা বেচলেও এই ইলেকশনই করতে পারবো না বাপ। তুই চল, আমার গরিবের আশা কোনোদিন পূরণ হয় না। চেয়ারম্যান সাহেব, সবাই আমারে পছন্দ করে, আর সবাই আমারে কইছে তুমি দাঁড়াও, আমরা তোমার পাশে আছি, আপনি একটু দেখেন না। দেখলে তো হবে না, কিন্তু খরচ করতে হবে। তোমরা তো অত টাকা খরচ করতে পারবে না রে বাবা। আচ্ছা 15,000 দিলে হবো না? মা, আর 5,000 টাকা কারো থেকে ঋণ করে নিও তুমি। দূর বোকা, বলাই আমার পাগল হয়ে গেছে, টাকা লাগবে 8-10 লাখ টাকা, তুই করছে 15,000 টাকা। 15,000 টাকাতে কোনো 15,000 টাকা হইব? তুমি জিগাও, 15,000 টাকা হইব না চেয়ারম্যান সাহেব? 15,000 দিয়েও হবে না। বললাম তো যে আমার চেয়ারম্যানতে এক পাড়াতে, এক এলাকাতে আমি দিলাম 5 লাখ। এই কিছু আগে পূর্ব পাড়ায়, খবরটা নিয়ে দেখো। ওরে বাবা রে, তুই চল, আমাদের আর এই সব স্বপ্ন দেখে তার চেয়ে বরং এক কাজ করো, ওই টাকা পয়সা খরচ করে একটা ব্যবসা বাণিজ্য করো, নয়তো চাকরি, ভালো একটা চাকরি ধরো, ঠিকই পরে আসা কইছে। স্বপ্নটা পূরণ করবা। ঠিক হইছে, এই গ্রামে থাকলে আমরা কিচ্ছু করতে পারবো না। মা সত্য তো। আরে আমার পোলাটা খেপে গেল, দেখছেন চেয়ারম্যান সাহেব কি কম, পোলাটা নিয়ে আর পারি না। আচ্ছা, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, যাই। ওয়ালাইকুম সালাম। 15,000 টাকা দিয়ে ইলেকশন করতে আছে। আমার এক বইটাকে বসে তো 15-20 হাজার টাকা দেয় আমার চায়ের বিল, আর 15,000 টাকা দিয়ে নির্বাচন করবে, এটা কেমন ধরনের একটা কথা হলো? এতে বলে গরিবের কি শখ, শখের তোলায় নাকি 12,000। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আমারে তুমি? আর কোয়েন না, আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা, কি কথা বলো? তোমার সাথে তো আমার সারা জীবন কথাই থাকে, কিন্তু আসলে তুমি বলো না। এখন আমি চাইতেছিলাম কি আমি মেম্বারে দাঁড়াইতে, মানে কেমনি কি করা যায় বলেন তো? তুমি তো আগের থেকে তো সেই রকম হয়েছো তো সেই রকমই, তা হঠাৎ করে শখ জাগলো মেম্বারিতে, কারণটা কি?
না আমার সবাই গ্রামের মানুষ দোষে বলতেছে, কয় সাথী ম্যাডাম আপনি যদি মেম্বারে দাঁড়ান তাহলে অনেকটাই মনে করেন ভালো হবে। কেন ওই যে আমার কথা বা তাই বিচারা টাচারা সবাই মানে মানে পছন্দ করছে আমারে, তার জন্যই সবাই জন রিকোয়েস্ট করতেছে। তার জন্য ভাবলাম কি তাহলে ওদের কথা শুনিয়া দেখি একটা মেম্বারের সুযোগটা নিয়ে কি করা যায়, তার জন্য মানে একটু বলতেছি। আর আপনি কি মনে করেন? তা যদি গ্রামের মানুষ চায় তোমারে, তাহলে এখানে আমার আপত্তির আর কি আছে? যতদূর সাধ্য চেষ্টা করব তোমাকে চেষ্টা মানে ইয়া করার আর কি। না সেটাই বলতেছে না, আপনারও তো পাশে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ যেটা আপনারা যে সুযোগ না দেন তাহলে আমি কেমনে কি করব? অবশ্যই। আরে তোমাকে তো আমি সুযোগ দিবই, কারণ তোমার সাথে আগে আমার যে সম্পর্কটা ছিল, তো তোমার ভাবি তো আর নাই, তো যদি একটু ঠান্ডা মান্ডা হয়ে যেত তাহলে। আরে কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আপনি আগে বলবেন না, তাহলে এইটা লাগে সমস্যা নেই। আপনি আমারে যা বলবেন আমি তাই শুনবো, তারপরও আমি মেম্বারে দাঁড়াবই। আমি তো আছি তোমার জন্য, আমি কি তোমার আগে দেখি নাই? সেটাই আর তো তুমি দাঁড়াবে দেখে তো আমিও তো আরো খুশি, কারণ আমার পাশে তুমি থাকবা, এটা ভালো না? অনেক, হ্যাঁ তাহলে- খুশির বিষয়। আচ্ছা তা চলেন আপনার ঘরে যাই, রুমে। আচ্ছা চলো দি। চেয়ারম্যান সাহেবের আজকে মনটা দাদা অনেক খুশি। আসলে খুশি আমার না? মনটা খুশি অনেক, যেহেতু অনেকদিন পরে। মানুষ হুম। অনেক ধন সম্পদ থাকার পরও বউকে সুখ শান্তি দিতে পারে না, আবার গরিবের মেয়েরাও আসে সুখ শান্তি পায় না। আর আমার তার অনেক কিছু আছে, তারপর আমার ছেড়ে গেছে। আর যদি 5টা বছর তাহলে এটা টুপিটা সরাই ও আলাম, তুমি এটা মনে করে দিতে হয়। হ্যাঁ ঠিক কথা কইছো। এখন বউ গেছে নিজের মনে করি, যাক। আর 5টা বছর যদি তুমি নির্বাচন করো, আমি তো আছি তোমার সাথে। তাহলে আপনি থাকবেন না কেন? আপনি না থাকলে আমার ভরসা আছে কোনো মাত্র? সব তো আপনি। ভালোই লাগতেছে তোমায়। হ্যাঁ এদিকে বলে একটু আমার অন্যরকমই লাগতেছে। এই লেগে তো সবাই গ্রামের মানুষ দোষে কয় না সাথী ম্যাডাম আপনি মেম্বারে দাঁড়ান। এখন ঠিক আছে, যে সময় কইবেন সেই সময় আপনার পাশে আমি থাকবো। আচ্ছা। এই কি আমার সেই সুযোগটা দিতে হবে, আরে তুমি কি কও এটা? ঠিক আছে? আমি চেয়ারম্যান না? সেটাই, আপনি যে আমার পাশে থাকেন আমার একদম ভিতরে কোনো ভয় নাই, একবার নিশ্চিন্তে তুমি কাজ করতে পারবো। টেনশন মুক্ত থাকবা। ওকে ঠিক আছে, তাহলে আমি আজকে চলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ভালো থাকেন। হ্যাঁ আসে। কি শখ, মেম্বার হবে, আমার সাথে সময়ও দিবে। হায় রে, যাক করুক মেম্বার। যাক দর্শকবৃন্দ, আমি যে অভিনয়টা আপনাদের সামনে করলাম, এখানে খারাপের কোনো কিছুই না। দুনিয়াতে পৃথিবীতে সব জায়গায় সবখানে এরকম হচ্ছে, আমার মতো যেন কেউ না করে, আর আমার মতো যেন লোভী না হয়। তো সবাইকে ভালো হওয়ার চেষ্টা করব, আবার সামনেতে ভালো করারও চেষ্টা নিয়ে চলবো। দোয়া রাখবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আর একটা কথা না বললেও নয়, আপনাদের পাশে আমরা আছি। আপনাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ নতুন নতুন গল্প দেওয়ানোর জন্য আমরা আপনাদের পাশে আবার আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।